আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমের বড়া। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে আসি। দেখুন এখানে কিন্তু আমি কিউব করে আম কেটে নিয়েছি। খুব সহজে আপনারাও চাইলে কিন্তু এরকম পাকা আম দিয়ে বড়া বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখুন এখন আমি কেটে রাখা আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে আমের যেন কোনো দানাদার অংশ না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন কথা বলতে বলতেই আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে ব্লেন্ড করা আমগুলো আমি ঢেলে নিব। দেখুন আমের মধ্যে কিন্তু কোনো দানাদার অংশ নেই। দেখুন ব্লেন্ড করা আমগুলো কিন্তু আমার ঢেলে নেওয়া হয়েছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। আমটা অনেক মিষ্টি, তাই এখানে আমার চিনির পরিমাণটা অল্প লেগেছে। আপনাদের আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমার চিনি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির কিন্তু কোনো দানাদার অংশ থাকলে তাহলে কিন্তু পুড়ে যাবে পিঠাগুলো, এজন্য একটু লক্ষ্য রাখতে হবে যেন চিনির মধ্যে কোনো দানাদার অংশ না থাকে, চিনিটা যেন একদম গলে যায়। দেখুন চিনি আর আম কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিনি আর আমটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ এখানে আটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও এখানে ব্যবহার করতে পারবেন। আটাটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন ব্যাটারটা কেমন হবে, একটু শক্ত শক্ত করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখন একটা আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু হালকা গরম হতেই আমি হাত দিয়ে ছোট ছোট করে কিন্তু বড়া আকারে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে থাকবে। হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু এখন আমি উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিব। এখানে কিন্তু আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। দেখুন আমার কিন্তু এক পাশে কালার চলে এসেছে, এরকম লালচে ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিব সবগুলোই। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কথা বলতে বলতেই কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলো নিয়েছি। দেখুন কালার কিন্তু একদম পারফেক্ট ভাবে চলে এসেছে আর কত সুন্দর লাগছে আপনারাই দেখুন। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখে অনেক লোভ লাগতেছে না, একদম তালের বড়ার মতো কিন্তু হয়েছে। আপনারাও চাইলে কিন্তু একবার এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে খেতে। দেখুন আমার কিন্তু সবগুলোই ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, এরকম করে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ